একটি শব্দ আছে, পরিস্থিতি। অনেক মানুষের মুখে আমরা এই শব্দটি শুনি। জীবনে যখন আমরা অসফল হয়, কোনো সংকট আসে, কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়, বিপদ ঘনিয়ে আসে, তখন এই সমস্ত কিছুর দোষ আমরা পরিস্থিতির উপর চাপিয়ে দিই। আর দেখতে গেলে আমরা কোথাও না কোথাও ঠিকই করি। এই পরিস্থিতি প্রত্যেক দিনের মতোই পাল্টাতে থাকে, কিন্তু এই দিন, এই রাত, এমন কেউ আছেন যিনি এর উপরও নিয়ন্ত্রণ সাধন করেন, আর তিনি হলেন সূর্য। ঠিক সেই রকমই আমাদের জীবনেও সূর্যের মতোই হলো আমাদের মন। যদি আমরা এই মনের উপর নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা এই জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারব। প্রথমে এই মনে রাজা হয়ে উঠতে হবে। তাই মনে রাখবেন, যদি মন দুর্বল হয়, তাহলে পরিস্থিতি আমাদের সমস্যা বলে মনে হবে। এই মন যদি স্থির হয়, পরিস্থিতি প্রতিস্পর্ধা হয়ে উঠবে। আর এই মন যদি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে যে কোনো পরিস্থিতি আপনার কাছে একটা সুযোগ মাত্র, এমন এক সুযোগ যাতে অগ্রসর হয়ে আপনি মহান হয়ে উঠবেন। নিজের মনের শক্তি বাড়ান এবং মহান হয়ে উঠুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধে রাধে। খুব সুন্দর একটা কাহিনী আছে। একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য হতাশ হয়ে সময় দেবতার তপস্যা করতে শুরু করলো। উনি তপস্যা করলেন এবং সময় দেবতাকে প্রসন্ন করলেন। সময় দেবতাও মানুষ রূপ ধারণ করে ওনার সামনে প্রকট হলেন। এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন, কি এমন আছে যার জন্য আপনি বারবার জয়ী হন আর আমি পরাজিত হতে থাকি? কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না? তখন সময় দেবতা উত্তর দিলেন, দিন হোক বা রাত, ঝড় হোক কিংবা ভূমিকম্প, রোদ হোক কিংবা বৃষ্টি হোক, সময়ের সূত্রপাত হোক বা সময়ের অবসান হোক, আমি কখনোই থেমে থাকি না, আমি চলতেই থাকি। আর সেই জন্যই যিনি থেমে যান তিনি পরাজিত হন, আর আমি সর্বদাই জয়ী হই। এটাই আমাদের শিখতে হবে। জীবনে সব সময় চলতে থাকো, কখনোই থামবেন না। হ্যাঁ, তবে কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন, নিজেকে আরও শক্তিশালী করে তোলার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু থেমে যাবেন না। নিরন্তর কর্ম করতে থাকুন আর পরিশ্রম করতে থাকুন, তবেই সংসার আপনাকে মনে রাখবে। আর আসুন আমার সঙ্গে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে গুরুজনেরা, জ্ঞানী মানুষেরা সর্বদাই একটা কথা বলেন, ধৈর্য ধরো। শুধুমাত্র দুটো শব্দ, কিন্তু এর গুরুত্বটা কতটা বিশাল তা বোঝার চেষ্টা করুন।
ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতে নিরন্তর প্রহার করতে থাকুন এবং ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন। এমন একদিন আসবে এই বিশাল পর্বতে আপনি একটি পথ তৈরি করে ফেলবেন। কোনো ধনুর্ধর যখন নিজের বিদ্যা অর্জন করেন তখন তাকেও ধৈর্য ধরতে হয়, তার নিজেকে সময় দিতে হয়, তবেই সে ধনুর্ধারী তৈরি হয়ে ওঠে এবং সেই ধনুর্ধর বিদ্যা শিখতে পারে। ঠিক সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরা খুব প্রয়োজন। পরিবারে ধৈর্য রাখতে পারলে আস্তে আস্তে দেখবেন পরিবারে প্রেম বৃদ্ধি পাচ্ছে। সমাজে যদি ধৈর্য রাখতে পারেন আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে। আর যদি আপনি নিজের জীবনে ধৈর্য ধরতে পারেন তাহলে নিজে থেকেই আত্মবিশ্বাস বাড়বে, নিজের বিকাশ হবে। জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন। হয়তো আস্তে আস্তে হবে, কিন্তু অবশ্যই হবে। শুধু ধৈর্য রাখুন, কারণ ধৈর্যই সবথেকে বড় পুঁজি। আসুন আর আমার সাথে বলুন রাধা রাধা। আমরা যখন জীবনে কোনো বড় দায়িত্বের সম্মুখীন হই তখন আমরা সেই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিই বা পালাই। না, এত বড় ভার বা দায়িত্ব গ্রহণ করার ধৈর্য আমার নেই, আমি এই দায়িত্ব কিছুতেই নিতেই পারবো না। দেখুন, এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে, ছোট ছোট গাছ, ছোট গাছ, কিন্তু বট গাছের মতো বড় এবং নিবিড় গাছ আর একটাও নেই। সে নিঃস্বার্থভাবে এই সংসারকে সেবা করে যায়, ছায়া প্রদান করে, শীতলতা প্রদান করে। আর যখন এমন সময় আসে যখন তার উপর বোঝা অত্যন্ত বেড়ে যায়, সে কিন্তু কোনোভাবেই ভেঙে পড়ে না। তখন সে নিজের নিঃস্বার্থ কর্মের ফল লাভ করে, এই নিঃস্বার্থ কর্ম যা সে এতদিন করেছে। তার দেহ থেকে ছোট ছোট ঝুড়ি বার হয় এবং তা কাণ্ডের আকার ধারণ করে। সে কাণ্ড মাটির কাছে পৌঁছায় এবং তারপর তা বটগাছের সহায়ক হয়ে ওঠে, সে ভেঙে পড়ে যায় না। তবে আপনিও জীবনে নিঃস্বার্থভাবে সবার সেবা করুন, ভালোবাসুন, সবাইকে সাহায্য করুন। যেদিন আপনার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যাবে সেদিন এই সব মানুষ আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং আপনার শক্তি হয়ে উঠবে। তাই আপনি বটগাছের মতো বিশাল এবং মহান হয়ে উঠবেন। আসুন আর আমার সাথে বলুন রাধা রাধা।